প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো হোয়াট ইজ মেটোনমি। অর্থাৎ মেটোনমি, এই ফিগার অফ স্পিচটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই ভিডিওটা বেসিকলি আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। আমরা জানি যে ইংলিশ লিটারেচার পড়তে গেলে এই টার্মগুলো আমাদের জানা লাগে। শুধু তাই না, এগুলো চাকরি বাকরির পরীক্ষাগুলোতেও আসে। সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। ওকে, দেখো, মেটোনমি জিনিসটা কি। মেটোনমি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ ইজ সাবস্টিটিউটেড উইথ অ্যানাদার উইথ হুইচ ইট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। বলা হচ্ছে মেটোনমি হচ্ছে এটা একটা ফিগার অফ স্পিচ। এটা এক কথা, এটা একটা ফিগার অফ স্পিচ। এবং এই মেটোনমিতে যেটা করা হয়, একটা ওয়ার্ড অথবা ফ্রেজ এইটাকে অন্য একটা ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা যায়। এবং সেই ওয়ার্ডটার সাথে এইটার মূলত একটা ক্লোজলি রিলেশন থাকে, একটা অ্যাসোসিয়েশন থাকে। It involves using a related word to represent the concept you want to convey. এবং এটার সাথে ইনভলভ থাকে একটা রিলেটেড ওয়ার্ড। অর্থাৎ যখন তুমি একটা মেসেজ দিতে চাচ্ছ, সেটার সাথে একটা রিলেটেড ওয়ার্ড এটা বলতে হবে। একেবারে রিলেশন নাই এরকম ওয়ার্ড দিলে আসলে হবে না। Often for the purpose of adding depth and nuance of the expressions. এবং বলা হচ্ছে এটা সাধারণত ইউজ করা হয় আহ, একটা রাইটিং এর ক্ষেত্রে, তোমার ডেপথটা প্রকাশ করার জন্য। হুম, যদি কোনো একটা রাইটিং এ আমরা এই মেটোনমি ইউজ করি, তাহলে ওই রাইটিংটা একটু তোমার ডেপথ পায়, একটা গভীরতা পায়, একটু গভীর হয়। এবং এখানে নিউয়েন্স টু এক্সপ্রেশন, এবং এখানে সামান্য একটা পার্থক্য বা একটা সূক্ষ্ম প্রভেদ তৈরি হয়। আমরা এখানে জানবো এখনই। দেখো, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক, সেটা হচ্ছে জুলিয়াস সিজার। সেখানে মার্ক অ্যান্টনি নামে একজন ক্যারেক্টার ইউজেস মেটোনমি ইন হিজ ফেমাস স্পিচ। তখন সে তার বিখ্যাত স্পিচ হচ্ছে মেটোনমিতে, মানে এই মার্ক অ্যান্টনি তিনি মেটোনমি ইউজ করেন তার বিখ্যাত স্পিচের ভেতর। স্পিচটা কি? ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিমেন, লেন্ড মি ইয়োর ইয়ার্স। বলতেছে, বন্ধুগণ, রোমানরা এবং কান্ট্রিমেন যারা, আপনারা প্লিজ লেন্ড মি ইয়োর ইয়ার্স, আপনারা আপনাদের কানগুলো আমাদেরকে ধার দেন। তো এখানে কি কান চাচ্ছে সে? তা কিন্তু না। সে কি চাচ্ছে? সে চাচ্ছে আসলে অ্যাটেনশন, তাই না? তো অ্যাটেনশন, কান দেয়া মানে আমরা অনেক সময় বলে যাই আমার কথায় কান দাও। তার মানে কি আমার কথায় অ্যাটেনশন দাও, তাই না? কান তো দেয়া যায় না। তো এই যে কান যে অ্যাটেনশনের পরিবর্তে ব্যবহার করলো, এটাই হচ্ছে মেটোনমি। এবং কানের সাথে অ্যাসোসিয়েট আমাদের অ্যাটেনশনের একটা বিষয় আছে না? তুমি যদি কান বন্ধ করে রাখো, কানে নখ দিয়ে রাখো, তার মানে কি তুমি আমার কথা শুনতে চাচ্ছ না, বা অন্য কিছু নিয়ে ভাবতেছো, তোমার আমার কথা শুনতেছো না, তখন অ্যাটেনশনটা দিচ্ছ না। আমরা অনেক সময় বলি না, আই নিড মোর হেডস। ধরো তুমি একজন কর্পোরেট লিডার, তুমি একটা কর্পোরেট অফিসের বস, তুমি বলতেছো আই নিড মোর হেডস। তার মানে কি তোমার আরো লোক প্রয়োজন। তাহলে হেড এবং লোকের মধ্যে একটা মিল আছে না? যেমন মানুষের তো মাথা থাকে, তো এটা ঠিক এরকমই কান এবং শোনার মধ্যে একটা মিল রয়েছে। কান না থাকলে তো শুনতে পাবা না। তো এটা দেখো, এখানে এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে ইন দিস লাইন্স লেন্ড মি ইয়োর ইয়ার is a metonymy because the speaker is not literally asking for people's ears. এটা একটা মেটোনমি, কারণ এখানকার স্পিকার তিনি আসলে আহ, এই লিটারেলি তিনি মানুষের কান চাচ্ছেন না। ইনস্টেড হি ইজ ইউজিং দ্য টার্ম ইয়ার্স টু রিপ্রেজেন্ট দেয়ার অ্যাটেনশন অর উইলিংনেস টু লিসেন। বস্তুত তিনি এখানে মানে এর পরিবর্তে কান না চেয়ে তিনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে ওই লোকগুলোর অ্যাটেনশন চাচ্ছেন, অথবা উইলিংনেস টু লিসেন, শুনতে চাওয়ার যে বিষয়টা সেটা তিনি চাচ্ছেন। তিনি এটা চাচ্ছেন না যে আমাকে তোমার কানগুলো কেটে দাও, এটা না। দ্য ফ্রেজ ইজ এ সাবস্টিটিউট ফর দ্য বোর্ডার আইডিয়া ফর পেইং অ্যাটেনশন টু হোয়াট হি ইজ টু সে। এখানে এই ফ্রেজটা, যেটা মূলত আহ, এই যে অ্যাটেনশনের কথা বলা হচ্ছে কান দিয়ে, এটা মূলত একটা বড় আইডিয়াকে প্রকাশ করতে বলা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। এবং তিনি যেটা বলতে চাচ্ছেন সেটার প্রতি যাতে সবাই অ্যাটেনশন দেয়, তিনি সেটা বোঝানো হচ্ছে আর কি। এটা দেখো, এই যে আমরা লেন মি ইয়োর ইয়ার, এইটা এই বক্তব্যের ভেতরে একটু জটিলতা তৈরি করেছে, একটু ডেপথ এনেছে। আমরা প্রথম কথাতেই কিন্তু আমি যদি বলেই দিতাম যে এই তোমরা অ্যাটেনশন দাও, তাহলে তো স্বাভাবিক কথা হয়ে গেল। যখনই বলা হলো লেন মি ইয়োর ইয়ার্স, তখন আহ কিন্তু একটু এই কি হলো এটা, কি চাইলো? যারা বুঝবে তারা তো বুঝলো, আর যারা বুঝবে না তারা বুঝবে না। তো এক্ষেত্রে মূলত একটা ডেপথ বা একটা নিউয়েন্স বা একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি করা হলো এই কথাটার ভেতরে।
তো আমরা এটাকে শর্ট একভাবে যদি মনে করি তাহলে মেটোনমি মানে সহজভাবে মনে রাখতে চাই তাহলে বলবো যে মেটোনমি সেখানে একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করা হয় এবং শব্দ যেটা বলা হচ্ছে সেটার সাথে যেটা চাওয়া হচ্ছে সেই দুটার ভিতরে একটা মিল থাকবে। এবং এটা ব্যবহার করা হয় মূলত মেটোনমি ব্যবহার করা হয় এক্সপ্রেশনের ভেতরে একটা ডেপথ বা গভীরতা ইউজ করার জন্য, কমপ্লেক্সিটি তৈরি করার জন্য, এবং একই সঙ্গে কথার ভেতরে একটা অলংকার অ্যাড করে এটা। তো এটাই বলতেছে যে মেটোনমি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ ইজ সাবস্টিটিউটেড উইথ অ্যানাদার হুইচ ইট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, মানে যেটার সাথে যেমন এয়ার এর সাথে অ্যাটেনশন বা কান দেয়ার বা কথা শোনার একটা ব্যাপার রয়েছে আর কি, অ্যাসোসিয়েশন রয়েছে, যোগসূত্র রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর টপিক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো মেটোনমি কি। মেটোনমির একটাই অর্থ হচ্ছে একটা ওয়ার্ড অথবা ফ্রেজ ব্যবহার করা হবে অন্যটার পরিবর্তে, এবং যেটা বলা হবে এবং যেটা বোঝানো হবে এই দুটার ভেতরে একটা ক্লোজলি সম্পর্ক থাকবে। এবং যেমন এখানে আমরা কান দিয়ে বুঝে বুঝে ফেলতেছি যে এটা শুনতে বলা হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।